হতে পারে যে আজকে নিতে ইটস ওকে স্যার, সমস্যা নাই স্যার। তাহলে তোমরা তো জানো কিনা আমি জানি না, আমি পড়াবো তোমাদের কোরিলেশন আর রিগ্রেশন, এই দুইটা টপিকস আর কি। তো কোরিলেশন এবং রিগ্রেশন আমি মনে করি এই টার্ম দুইটা ইতিমধ্যে তোমরা পরিচিত হয়ে গেছো আর কি। হ্যাঁ, এটা তোমাদের অ্যাটলিস্ট নিও না। তো এখন প্রশ্ন হলো হোয়াট ইজ কোরিলেশন, কারো কোনো আইডিয়া আছে কিনা? ক্লাসে তো আসলে যেভাবে ইন্টারেক্টিভ করা যায় এখানে তো আর করা যাবে না, তবুও কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারো, মানে ধারণা আছে কিনা এই টার্মটা সম্পর্কে? হ্যাঁ, কেউ কিছু বলতেছো না? ইয়েস অর নো একটা তো কিছু বলবা। এতে গিয়ে দেখে আরেক ঝামেলা। আচ্ছা, না হলে বুঝতেছি তোমরা কিছু বলবা না। তাহলে এখানে দেখো বলা আছে সাইমালটেনিয়াস, বা যদি সাইমালটেনিয়াসলি যদি টু অর মোর ভেরিয়েবল চেঞ্জ হয় বা ডিপেন্ডেন্ট হয় একটা আরেকটার উপর, সেটাই হলো তোমার কোরিলেশন। হ্যাঁ, সাইমালটেনিয়াস চেঞ্জ অর মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্সি, এখানে একটা শব্দ দেখো লিনিয়ার কথাটা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কোরিলেশনে শুধু লিনিয়ার রিলেশন মেজার করতে পারি, নন লিনিয়ার রিলেশন আমরা মেজার করতে পারি না। তাহলে এটা কুইজের জন্য আর কি, কোরিলেশনে আমরা যেটা করি লিনিয়ার রিলেশনটা মেজার করতে পারি। তাইলে সাইমালটেনিয়াস চেঞ্জ অর মিউচুয়াল লিনিয়ার ইন্টারডিপেন্ডেন্সি অফ টু অর মোর ভেরিয়েবল ইজ কল্ড কোরিলেশন। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা টার্ম এসে পড়ছে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। এটা কোরিলেশনে এখানে না আসলেও পারতো, যেহেতু আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ডিল করবো আর কি, বিশেষ করে কোরিলেশনের ক্ষেত্রে, সেজন্য এটাকে আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনটা কি এটা একটু জানা থাকা ভালো আর কি। যখন দুইটা ভেরিয়েবল আমরা দিয়ে ডিস্ট্রিবিউশন করি আর কি, ফর এক্সাম্পল তুমি একটা হতে পারে শুধু তোমাদের সিজিপি আমরা কি করলাম একটা টেবিলে করলাম আর কি, কতজন 3 এর নিচে সিজিপি আছে, কতজনের 3 থেকে 3.5 এর আছে, কতজন অ্যাবাভ আছে, এরকম একটা টেবিল করলাম। সেটা হলো ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন হবে, কারণ সিজিপি অনুসারে আমরা ডিস্ট্রিবিউশনটা করেছি। বাট বাইভেরিয়েট কখন বলবো? যখন আমরা ফর এক্সাম্পল সিজিপিও দেখলাম, সেকশন ওয়াইজও দেখলাম, মানে দুইটা বিষয় কনসিডার করে যখন ডিস্ট্রিবিউশনটা করি, দুইটা ভেরিয়েবল কনসিডার করে যখন ডিস্ট্রিবিউশনটা করি, সেটাকে বলি আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। অথবা আমরা যদি জেন্ডার ওয়াইজ সিজিপি দেখি, দুইটা কনসিডার করি, একটা হলো সিজিপি একটা ভেরিয়েবল আর জেন্ডার আর একটা ভেরিয়েবল, এরকম দুইটা ভেরিয়েবল কনসিডার করে যদি ডিস্ট্রিবিউশনটা করি, সেটাকে বলি আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, we consider two variables simultaneously for each item of the series is known as bivariate distribution. এই দুইটা টার্ম বা টার্মিনোলজি আমি বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে না বুঝলেও তাহলে বলতে পারো। কোরিলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো দুইটা ইন্টারডিপেন্ডেন্ট টু অর মোর ইন্টারডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে যদি আমি লিনিয়ার রিলেশনটা দেখি বা লিনিয়ার অ্যাসোসিয়েশনটা দেখি, সেটা হলো কোরিলেশন। আর বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন হলো যদি আমি দুইটা ভেরিয়েবল সাইমালটেনিয়াসলি কনসিডার করে কোনো ডিস্ট্রিবিউশন করি, সেটা হলো তোমার বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন। এই দুইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? স্যার একটা এক্সাম্পলটা বুঝে দিলে ভালো হতো। এক্সাম্পল তো বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দিলাম, কোরিলেশনের ক্ষেত্রে দেই নাই। কোরিলেশন হলো ধরো তুমি কত ঘন্টা পড়াশোনা করতেছো আর সিজিপি কত, এটার সাথে কোনো রিলেশন আছে কিনা, এরকম দুইটা ভেরিয়েবলের যখন দেখি আমরা, সেটা হলো কোরিলেশন। অথবা হ্যাঁ, অথবা হাইট আর ওয়েটের যদি আমি অ্যাসোসিয়েশন দেখি, তাহলে সেটাও কোরিলেশন। আবার লিফ এরিয়ার সাথে ইল্ডের কোনো, তোমরা তো এগ্রিকালচারের, ফর এক্সাম্পল রাইসের ইল্ডের সাথে লিফ এরিয়ার কোনো রিলেশন আছে কিনা, সেটাও যদি তুমি দেখো, সেটাও কোরিলেশন হতে পারে। আমি এখন বোঝা গেছে কিনা? কিছুই বলতেছে না, ইয়েস অর নো? জি স্যার। স্যার এখানে কি স্যার দুটো ডিপেন্ডেন্ট ঘটনা? হ্যাঁ, সরি স্যার আপনার কোরিলেশনটা কি স্যার দুটো ডিপেন্ডেন্ট ঘটনা? না, দুইটা ডিপেন্ডেন্টও না ইন্ডিপেন্ডেন্টও না, ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার সাথে ডিপেন্ড করে এরকম সিচুয়েশনে
অর্থাৎ নরমালি একটা লোকের যখন হাইট বাড়ে তখন ওয়েট বাড়ার কথা, দুইটাই, বা ওয়েট বাড়লে হাইট বাড়ার কথা, এরকম আর কি। দুইটাই একটা আরেকটার সাথে যদি ডিপেন্ডেন্ট হয় এটাকে বলে ইন্টারডিপেন্ডেন্সি আর কি, মেজার করা হয় কোরিলেশনে। আর ভেরিয়েবল ধরন হলো ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর ডিপেন্ড, দুইটাই দুইটার উপর ডিপেন্ড করে আর কি, ইন্টারডিপেন্ডেন্ট। আর কিছু আছে কিনা? আচ্ছা, না থাকলে আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি কোরিলেশনের কনসেপ্টটা দুইটা ভেরিয়েবলের, এই যে এখানে যেই কয়টা পিকচার আছে এরকম হবে, এর বাইরে হওয়ার কথা না রিলেশন গুলা। গ্রাফিক্যালি যদি দুইটা ভেরিয়েবল হাইট ওয়েট বা লিফ এরিয়া এবং ইল্ড যদি তুমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করো, এই কয়েকটার মধ্যে একটা না একটাই পড়বে। যদি এরকম প্যাটার্ন হয় ডাটার, সেটাকে বলি আমরা পজিটিভ কোরিলেশন। আবার যদি এরকম ডাউনওয়ার্ড হয় সেটাকে বলি আমরা নেগেটিভ কোরিলেশন। আর যদি কোনো প্যাটার্নই পড়ে না, উপরে নিচে বা প্যাটার্ন বোঝা না যায়, সেটাকে বলি আমরা জিরো কোরিলেশন, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো কোরিলেশন নাই। এই তিনটা হলো মূল। আবার এইটা থেকে এগুলা থেকে আবার এগুলা আসে আর কি। যদি একদম স্ট্রেট লাইন একটা লাইনে পড়ে যায় সেটাকে বলি আমরা পারফেক্ট। আপওয়ার্ড হইলে বলি পারফেক্ট পজিটিভ, আর এরকম ডাউনওয়ার্ড হইলে একটা লাইনের উপর পড়লে সেটাকে বলি আমরা পারফেক্ট নেগেটিভ। আর এরকম ক্ষেত্রে ডিটারমাইন করা যায় না। প্যারালাল যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের যদি প্যারালাল হয় তাহলে সেই ক্ষেত্রে কোরিলেশনটা ইনডিটারমাইন থাকে, ডিটারমাইন করা যায় না কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে? আর এরকম যদি হয় লিনিয়ার আর কার্ভিলিনিয়ার, এরকম কিছুক্ষণ আগে আমি বলছিলাম লিনিয়ার রিলেশন, তো ওই ক্ষেত্রে আরো সামনে আমরা মানে এখানে গ্রাফ দেখাচ্ছি, পরে ডেফিনেশন দিব। রিলেশনটাকে দুই ভাবে হয় লিনিয়ারটা, একটা হলো লিনিয়ার রিলেশন কোরিলেশন, আর একটা হলো কার্ভিলিনিয়ার কোরিলেশন। এরকম যদি হয় সেটাকে বলি আমরা কার্ভিলিনিয়ার আর কি। আর এরকম হইলে বলি আমরা লিনিয়ার। যখন এরকম লিনিয়ার বা একটু বাঁকা হয় সেটাকে বলি কার্ভিলিনিয়ার কোরিলেশন। দেন এগুলার ডেফিনেশন বা আরেকটু এগুলাই আরেকটু ডিসকাশন করা হবে আর কি নিচে। এখানে হলো গ্রাফিক্যালি, পর নিচে হলো ল্যাঙ্গুয়েজ দিয়ে যে লিনিয়ার আর কার্ভিলিনিয়ার কোরিলেশন। লিনিয়ারটা যেটা স্ট্রেট লাইন হয়, লিনিয়ার কোরিলেশন ইজ দ্য রেশিও অফ চেঞ্জ between the two variable either in the same direction or opposite direction, and graphical representative of the one variable with respect to other variable is straight line. মূল কথায় যদি বলি, আমরা যদি স্ট্রেট লাইন হয়, দুইটা ভেরিয়েবল দিয়ে যদি আমি গ্রাফ করি, হ্যাঁ, আর যদি সেটা স্ট্রেট লাইন হয় সেটাকে বলি আমরা লিনিয়ার। আর সেটা যদি এরকম একটু স্ট্রেট লাইন না হয়ে এরকম হয়, একটু বাঁকা হয়, সেটাকে বলি আমরা কার্ভিলিনিয়ার। এই যে কার্ভিলিনিয়ার ডেফিনেশন নিচে দেওয়া আছে। এই ক্ষেত্রে হয় কি, ফার্স্ট উইথ ইনক্রিজ অফ ওয়ান ভেরিয়েবল দি সেকেন্ড ভেরিয়েবল ইনক্রিজ প্রপোর্শনালি, অর্থাৎ প্রথম দিকে দুইটাই ইনক্রিজ করে আপ টু সাম পয়েন্ট, and after that we increase in the first variable, the second variable start decrease. কতক্ষণ পর্যন্ত দুইটাই ইনক্রিজ করলো, এই যে এটুকু পর্যন্ত একটা ইনক্রিজ করলে আরেকটা ইনক্রিজ করলো, পরেরটাতে আবার দেখা যায় এই যে এক্স যদি ইনক্রিজ করে ওয়াই ডিক্রিজ করতেছে। এরকমটাকে বলি আমরা কার্ভিলিনিয়ার। প্রথম দিকে একরকম থাকে, পরের দিকে আবার উল্টা রিলেশনটা থাকে, সেটা হলো তোমার কার্ভিলিনিয়ার। কিছু কি বোঝা যাচ্ছে কিনা একটু বলতে পারো, আমি ট্রাই করব না বুঝতে। যদি একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় কি আর করা অনলাইনে। দেন যদি প্রশ্ন না থাকে, কোরিলেশন অ্যানালাইসিস কাকে বলে বাকি এতক্ষণ বললাম কোরিলেশন, ওই কোরিলেশনটাই বিভিন্নভাবে অ্যানালাইসিস করাটাই তো এটার শাব্দিক অর্থ দ্বারাও বোঝা যায় আর কি। কোরিলেশনটাকে যখন আমরা অ্যানালাইসিস করি বিভিন্ন ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সেটাই হলো কোরিলেশন অ্যানালাইসিস। In correlation analysis, we estimate a sample correlation coefficient. Basically, আমরা একটা স্যাম্পলের কোরিলেশন কোএফিসিয়েন্ট এস্টিমেট করি। দেন মোর স্পেসিফিক্যালি, এটার আরেকটা নাম আছে আর কি, মোর স্পেসিফিক্যালি দি পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হয়। এই কোরিলেশন কোএফিসিয়েন্টের আরেকটা নাম আছে পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট।
সেটা আবার +-1, এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা তোমার +-1 হতে পারে। আর মানেটা হলো এটা মিনিমাম -1 হতে পারে, ম্যাক্সিমাম +1 হতে পারে। Then quantify the direction and strength of the linear association. হ্যাঁ, এটা আরেকটা কি করতে পারি আমরা, এই +-1 এর মাধ্যমে দুইটা জিনিস বের করতে পারি। একটা হলো ডিরেকশন, অর্থাৎ এটা কি প্লাস হইলে সেটাকে বলি আমরা পজিটিভ, মাইনাস হইলে বলি নেগেটিভ। অর্থাৎ +1 হওয়া মানে হলো আপওয়ার্ড হবে কার্ভটা, আর -1 মানে হলো ডাউনওয়ার্ড হবে। এর মানে বোঝা গেল, এই যে চিহ্ন দ্বারা বুঝতেছি আমরা ডিরেকশনটা কি হবে। দেন 1 দ্বারা বুঝতে পারি, বা নিউমেরিক্যাল ভ্যালুটা বা ম্যাগনিটিউড দ্বারা আমরা বুঝতে পারি স্ট্রেংথটা কেমন। হ্যাঁ, স্ট্রেংথ অফ লিনিয়ার অ্যাসোসিয়েশন যদি 1 হয় তার মানে পারফেক্ট, একটা আরেকটার সাথে একদম খুবই স্ট্রংলি রিলেটেড। আবার যদি 0-র কাছাকাছি হয় তাইলে এটা উইক, স্ট্রেংথনেসটা খুব একটা নাই, রিলেশনটা উইক, এরকম মিন করে আর কি। তো কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবল ক্যান পজিটিভ, এটা তো বললামই, পজিটিভ নেগেটিভ হতে পারে। পজিটিভ হওয়ার মানে একটার যদি হায়ার লেভেল হয় আরেকটারও হায়ার লেভেল হবে, আর নেগেটিভ হওয়া মানে একটার যদি বাড়ে আরেকটা কমবে, মানে অপোজিট ডিরেকশন বা অপোজিট রিলেশন বলতে পারি আর কি নেগেটিভ হওয়ার মানে। আর সাইন অফ দি কোরিলেশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট দ্য ডিরেকশন, এটা আমি আগেই বলছি। দেন ম্যাগনিটিউড অফ দি কোরিলেশন কো ইন্ডিকেট স্ট্রেংথ অফ দি অ্যাসোসিয়েশন, একটু আগে বলছি। এখন ফর এক্সাম্পল দিচ্ছে আর কি। এখানে আমি বলছিলাম 1 দিয়ে এক্সাম্পলটা, আর 0 দিয়ে, এখানে দিয়েছে 0.9 দিয়ে আর 0.2 দিয়ে। 0.9 বোঝাচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন, আর 0.02 যদি হয় তাহলে নেয়ার টু 0 মানে এটা উইক রিলেশন বা নেগেটিভ অ্যাসোসিয়েশন। ওই যে এখানে আবার যদি মাইনাস থাকে তাহলে নেগেটিভ অ্যাসোসিয়েশন, আর যদি প্লাস থাকে তাহলে সেটাকে বলি আমরা পজিটিভ অ্যাসোসিয়েশন। A correlation close to 0 suggests to no linear association between two quantities. আচ্ছা, যখনই আমরা অ্যাসোসিয়েশন বলবো তার মানে বুঝতে হবে আমরা লিনিয়ারটার কথা বলতেছি। কোরিলেশনে নন লিনিয়ারটা ক্যালকুলেট করা যায় না। দেন এই যে পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বলছিলাম আগেরটার ক্ষেত্রে আমরা, ওইটার আগে আরো একটা শব্দ আছে কার্ল পিয়ারসনও বলে, একই লোকের নাম। কার্ল পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা শুধু পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট সেটাই, আর কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট ওইটাই, একই জিনিস আছে। A measure of intensity or degree of linear relationship between two variable is called coefficient correlation. যেগুলো আগেই বলে আসছি, তবু আবার আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ একটা ক্যাচ করতে পারলেই হবে বা একটা বুঝলেই হলো আর কি। Correlation coefficient between two random variable x and y of bivariate population is denoted. এখানে কুইজের জন্য দুইটা প্রশ্ন আছে। যখন তোমার বাইভেরিয়েট পপুলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্ট বলি তখন কিন্তু আমরা এই যে রো দ্বারা ইন্ডিকেট করি, রো xy বা রো, এটা দ্বারা ইন্ডিকেট করি। আর যখন আমরা র্যান্ডম ভেরিয়েবল xy স্যাম্পল ইজ ডিনোটেড, এই যে যখন স্যাম্পলের হবে, স্যাম্পলের হলে আমরা আর দ্বারা ইন্ডিকেট করি। তাহলে দুইটা কুইজের প্রশ্নের কথা বলছিলাম এখান থেকে। একটা হলো যখনই আমরা পপুলেশনের ইন্ডিকেট করি তখন হলো কি রো, রাইট, আর যদি স্যাম্পলের হয় তাহলে হলো আর। আর এই যে এখানে দেখো দুই জায়গায় শুধু xyও দিছে আর আরও দিছে, শুধু আরও দিছে আর xyও দিছে। অর্থাৎ এটা মানেটা হলো কোরিলেশনের কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আর xy যা বা রো xy যা, রো yx তা একই বিধায় কখনো আমরা দেই কখনো দেই না। বাট রিগ্রেশনে গেলে দুইটা মিনিং, এজন্য রিগ্রেশনের ক্ষেত্রে দিয়ে দিতে হয় আর xy না yx, এটা বলে দিতে হয় রিগ্রেশনের ক্ষেত্রে। কোরিলেশনের ক্ষেত্রে আমরা বলি না বা বলা ম্যান্ডেটরি না, কারণ যেহেতু দুইটা একই রেজাল্ট আসে বা একই মিনিং হয় আর কি। ওদেরকে একটু থামানো যায় না কিছুক্ষণের জন্য? দেন যদি মানে ফর্মুলা দ্বারা আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই
তাইলে সূত্র যেটা বলি আমরা এরকম দাঁড়াবে, কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা হলো এটা আর কি, এটা যেই কথা এটা একই কথা, এই থার্ডটাও একই কথা। এখন কোনটা যখন যেটা প্রয়োজন হয় আমরা ওইটাই ব্যবহার করতে পারবো, তিনটার মিনিং একই। আমি একটু নিচ থেকে যদি আসি, এসপি এক্স ওয়াই মানেটা হলো সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই, অর্থাৎ দুইটার গুণফল যোগ করলে যা হবে সেটা আমরা এটা দ্বারা প্রকাশ করি। আবার এটার দ্বারা বোঝায় সাম অফ স্কোয়ার অফ এক্স, সাম অফ স্কোয়ার অফ ওয়াই, এই দুইটা গুণ করে দেন দুটো পাওয়ার। এর মানেটা হলো এই যে এখানে যেগুলো লিখছি এটার মানেটা হলো এগুলা আর কি। দেন কোএফিসিয়েন্ট আর এক্স ওয়াই ইজ ওপেন নোন এজ প্রোডাক্ট। একবার বলেন স্যার, লাস্ট লাইনটা আরেকবার একটু বলেন স্যার। লাস্ট লাইনটা হলো এসপি এক্স ওয়াই মানে হলো সাম অফ প্রোডাক্ট এক্স ওয়াই, সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর এই গুণ করে এই গুণফলটাকে যোগ করলে যেটা সেটাই হলো এই যে এসপি এক্স ওয়াই বা এই যে এটা। দেন নিচের দুইটা মিনিং এই যে এখানে তাকাইলে বুঝবা, এই যে উপরের লাইনেরটা সরাসরি হইলো এই যে এটা, আর নিচেরটার মিনিংটা হলো সাম অফ এক্স, এই যে সাম অফ এক্স স্কোয়ার হইলো এটা, আর সাম অফ ওয়াই স্কোয়ার হইলো এটা। দেন দুইটা গুণ করলে রুট অফ পাওয়ার, এটা হলো নিচেরটা। জি স্যার, বুঝতে পারছি। এই আমরা আর এক্স ওয়াই কে আগেও বলছি প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, বিভিন্ন নামেই ডাকতে পারি আর এক্স ওয়াই কে। এইটাও কুইজের জন্য আসলে দুই একটা দেয়া দিল কোনটা কোনটা হতে পারে। হ্যাঁ, দেন কার্ল পিয়ারসন এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করছে বিধায় এটাকে আমরা অনেক সময় কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বলি। দেন কি হতে পারে, এটার দুইটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এটা বের করি আর কি। আর যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয় তাইলে সেটা আমরা অন্যভাবে করি, সেটাকে বলি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটা আমরা দেখাবো আর কি। দেন গ্রাফিক্যাল ডিসপ্লে আর পার্টিকুলার ইউজফুল আছে। গ্রাফিক্যালি ডিসপ্লেশন যে মানে যেটা ডিসপ্লে করা হয় যে কোরিলেশন কোএফিসিয়েন্ট গুলো, সেগুলো আমরা আগেই দেখাই নিয়েছি। এখন ম্যাথমেটিক্যালি বিভিন্ন ধরনের কতটুকু থাকলে কি স্ট্রং বলবো কোনটা মডারেট বলবো আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, বাট এটাই যে একদম স্ট্রিক্ট তা না, একটু এদিক ওদিক হতে পারে, তবু আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। যদি -1 হয় সেটাকে আমরা পারফেক্ট নেগেটিভ বলি আর কি, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর যদি -0.7 হয় এটাকে বলি স্ট্রং নেগেটিভ কোরিলেশন। -0.5 হলে মডারেটলি স্ট্রংলি মডারেটলি যদি মাইনাস থাকে মডারেটলি স্ট্রংলি নেগেটিভলি কোরিলেটেড আর কি। মডারেটলি বললে আর স্ট্রংলি বলার দরকার নাই, মডারেটলি নেগেটিভলি কোরিলেটেড বা কোরিলেশন এরকম বলতে পারি। আর যদি 0.3 হয় তাহলে বা তার কম হয় সেটাকে হলে উইক কোরিলেশন, মাইনাস হইলে নেগেটিভ বলি আর কি। আর 0 হইলে বলি নো রিলেশন, নো লিনিয়ার রিলেশন। ঠিক উল্টা পজিটিভ হইলে ল্যাঙ্গুয়েজ গুলা সেম থাকবে, তখন এটা নেগেটিভ মানে পজিটিভ হয়ে যাবে নেগেটিভের জায়গায়, আর রিলেশনটা আপওয়ার্ড হবে, আপহিল বা আপওয়ার্ড বলবে একই জিনিস। আর অন্যভাবে বলতে গেলে যে একই জিনিস এইভাবে বলতে পারি। এটা আরেকটু রেঞ্জটা সহ দিয়ে বলছে আর কি। 0.9 থেকে 0.99 পর্যন্ত এটা ভেরি হাই বলি, আর 1 হইলে সেটাকে বলি আমরা পারফেক্ট। আবার 0.50 থেকে ±70 হইলে সেটা মডারেট বলি আর কি। দেন 0.3 থেকে 0.5 পর্যন্ত সেটাকে বলি লো পজিটিভ, দেন এটাকে বলি ভেরি লো। দেন 0 থেকে 0.10 পর্যন্ত বলি আমরা লো নেগেটিভ পজিটিভ বা মানে লো, বা অনেক সময় 0 হইলে তো 0ই বলবো, আসলে এখানে একটু মিসইন্টারপ্রিট আছে, এই জন্য দুইটা মিলে এটা হলো একটা রেঞ্জের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর 0 হইলে সেটাকে বলি আমরা নো রিলেশনশিপ আর কি। দেন এই যে গ্রাফিক্যালি আগের জিনিসগুলা মানে লাইন আঁকার আগে
পয়েন্টগুলো যদি নেই তাহলে এরকম হলে সেটাকে বলি আমরা স্ট্রং পজিটিভ, এরকম হলে উইক, এরকম হলে নো, এরকম হলে তোমার স্ট্রং নেগেটিভ। আগের গুলারই আবার একই একই রিপিটেশন বলতে পারি। দেন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ কোরিলেশন। হ্যাঁ, সেটা যে আগে যেটা বলে আসছে আর কি, যদি আর যদি কি হয়, জিরোর চেয়ে ছোট হয় মানেটা কি? জিরোর চেয়ে ছোট হওয়া মানে নেগেটিভ, নেগেটিভ হওয়া মানে কি? একটা বাড়লে আরেকটা কমবে, অপোজিট ডিরেকশন, সেটাই বোঝাচ্ছে আর কি। ইফ অ্যান ইনক্রিজ ওয়ান ভেরিয়েবল ডিক্রিজ দ্য আদার ভেরিয়েবল, ঠিক এটা হলো উল্টা। আর যদি জিরোর চেয়ে বেশি হওয়া মানে হলো পজিটিভ, তার মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এটাই মিন করে আর কি। সেম ডিরেকশন দুইটা রিলেশন, চেঞ্জটা হবে সেম ডিরেকশন, আর এরকম হওয়া মানে হলো চেঞ্জ হবে অপোজিট ডিরেকশন। দেন জিরো তো জানি, জিরো মানে হলো কোনো চেঞ্জ নাই, আর প্লাস মাইনাস ওয়ান হওয়া মানে হলো তোমার একদম পারফেক্ট। এখানে কিছু ইউজ তুলে ধরা হয়েছে আর কি, প্রোডাক্ট মুভমেন্ট বা আর এর কোরিলেশনের ইউজ তুলে ধরা হয়েছে। বলছে ডিসক্রাইব দ্য ডিগ্রি অফ করেসপন্ডেন্ট অর রিলেশনশিপ বিটুইন, মানে দুই ধরনের দুইটা ভেরিয়েবলের রিলেশনটা কতটুকু মাত্রায় আছে বা কি পরিমাণে আছে সেটা বোঝায়। আর প্রিডিক্ট করা যায়, ওয়ান ভেরিয়েবল যদি চেঞ্জ হয় আদার ভেরিয়েবলের কি হবে এরকম একটু প্রিডিক্ট করা যায়। তারপরে ভ্যালিডিটি টেস্ট করা যায়। গ্রুপ ইন্টেলিজেন্সি টেস্টের ক্ষেত্রে আমরা ভ্যালিডিটি আসলে যেটা কনক্লুশন করলাম বা যেটা মনে করতেছি এটা ঠিক কিনা এটা টেস্ট করা যায়। ডিটারমাইন দ্য ডিগ্রি অফ অবজেক্টিভিটি অফ এ টেস্ট, একটা টেস্টের অবজেক্টিভিটিটা তোমার কি মাত্রা আছে সেটাও টেস্ট করা যায়। এডুকেশনাল ভোকেশনাল গাইডেন্সের ক্ষেত্রে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা ইউজ হয়। ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি অফ দ্য টেস্ট, টেস্টের রিলায়েবিলিটি ভ্যালিডিটি দেখার জন্য এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা ইউজ করা হয়। ডিটারমাইন দ্য রুল অফ ভেরিয়াস কোরিলেশন, ভেরিয়াস কোরিলেটস টু এ সার্টেন অ্যাবিলিটি, একটা মাত্রা পর্যন্ত, হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের ভেরিয়েশন কোরিলেশনটা ভুল কি হবে এটা 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 ইয়ে করা যায়, ডিটারমাইন করতে ইউজ করা হয়। ফ্যাক্টরের অ্যানালাইসিস টেকনিক ফর ডিটারমাইন দ্য ফ্যাক্টর লোডিং অর দ্য আন্ডারলাইং ভেরিয়েবল ইন হিউম্যান এবিলিটি। আচ্ছা, ফ্যাক্টরের মূল কথা হলো ফ্যাক্টরিয়াল অ্যানালাইসিসও কোরিলেশনটা ইউজ করা হয়। দেন কিছু অ্যাজাম্পশন আছে প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্টে বা রিগ্রেশন অ্যানালাইসিসে, কোরিলেশন অ্যানালাইসিসে এই অ্যাজাম্পশনগুলো আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসও কাজে লাগবে, সেটা আলাদা ইস্যু। এখন আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো আলোচনা করব। এর মধ্যে এক নম্বর হলো নরমাল ডিস্ট্রিবিউশন, আরেকটা হলো লিনিয়ারিটি, এই দুটো বলছি। কন্টিনিউয়াস সিরিজ এটাও বলা হয়েছে, আর হোমোসেডাস্টিসিটি এটা বলা হয় না। কন্ডিশন হলো কি, ইট মাস্ট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ হোমোসেডাস্টিসিটি। হ্যাঁ, এই একটা কন্ডিশন আছে, এটা আমরা রিগ্রেশন করানোর ক্ষেত্রে আরো ডিটেইলস আলোচনা করব। হোমোসেডাস্টিসিটি হলো ভেরিয়েন্সটা একই থাকবে আর কি বিভিন্ন সিচুয়েশন, এটা হলো হোমোসেডাস্টিসিটি। সেটা আমরা একটু যখন রিগ্রেশন করাবো এটা আরেকটু ডিটেইলস আলোচনা করব। দেন কি কি ফ্যাক্টরগুলো আমাদের এই কোরিলেশন কোএফিসিয়েন্টকে ইনফ্লুয়েন্স করে বা আর কে ইনফ্লুয়েন্স করে সেটা আমরা একটু বলেই শেষ করব বোধহয় আজকে। একটা হলো আর ডিপেন্ড অন আপন দ্য ভেরিয়েবিলিটি এন্ড মেজার অফ কোরিলেশন স্যাম্পল, অর্থাৎ স্যাম্পলের উপর ডিপেন্ড করে আমরা কি ধরনের স্যাম্পল নিচ্ছি, কোন স্যাম্পল নিচ্ছি। স্যাম্পলে যদি ভেরিয়েবিলিটি বেশি থাকে তাহলে এক ধরনের ভ্যালু হবে, কম থাকলে আরেক ধরনের ভ্যালু হবে। যেখানে বলছে গ্রেটার দ্য ভেরিয়েবিলিটি হায়ার দ্য কোরিলেশন, কোরিলেশন হায়ার হবে। আবার যদি ভেরিয়েবিলিটি কম হয় তাহলে কোরিলেশন কম হবে। এক্সট্রিম গ্রুপ অফ সাবজেক্ট, অর্থাৎ তুমি যদি খুব বড় ধনী লোকদের নাও তাহলে এক ধরনের হবে, গরিবদের নিলে আরেক ধরনের হবে। এক্সট্রিম ভ্যালু নিলে এক ধরনের, আবার যদি স্যাম্পলিং করে অর্থাৎ আনবায়াসলি নেই, র্যান্ডমলি নেই তাহলে আরেক ধরনের হবে, সেটা বলছে। তারপরে যে এক্সট্রিম গুলা যদি বাদ দিয়ে দেয়, দুই একটা খুব বেশি আছে দুই একটা খুব কম আছে, এগুলা বাদ দিয়ে দিলে এক ধরনের হবে, না নিলে আরেক ধরনের হবে। এইগুলোর উপর এক্সট্রিম ভ্যালুগুলোর উপর, তার মানে এক্সট্রিম ভ্যালুগুলোর উপরও কোরিলেশন তোমার ডিপেন্ড করে।
দেন এই প্রপার্টি অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই চারটা বলে এগুলো আমরা আবার প্রুভ করব, সেটা হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখতে পারি আর কি। আচ্ছা, তোমাদের ক্লাস কত মিনিটের রুটিন অনুসারে? ও 55 মিনিট, তাহলে তো অনেক আরো আছে আমাদের সময়। প্রপার্টিজ গুলো হইল কি? কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল। কোরিলেশন কোএফিসিয়েন্টটা চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেলের উপর নির্ভর করে না আর কি, বাংলায় যদি বলে ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল, তার মানেটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট তোমার অরিজিন এন্ড স্কেলের উপর নির্ভর করে না। এগুলা কুইজের জন্য আর কি থাকবে, আসবে কুইজে। The value of correlation coefficient lies between -1 to +1 আর কি। correlation coefficient maximum value হইলো +1, minimum value হইলো -1। correlation coefficient is the geometric mean of two regression coefficient. correlation coefficient is the geometric mean of two regression coefficient। তার মানে কি? কোরিলেশন কোএফিসিয়েন্টের যদি আমরা বের করি, আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট এখন আমরা বের করি নাই, সামনে করব আর কি। যদি বের করি তাহলে আমরা জানবো কোরিলেশন কোএফিসিয়েন্টের পাওয়া যায় একটা ভ্যালু, আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট পাওয়া যায় দুইটা ভ্যালু। এই রিগ্রেশন কোএফিসিয়েন্ট ভ্যালুটা, এই রিগ্রেশন কোএফিসিয়েন্টের যে দুইটা ভ্যালু পাবো, ওই দুইটার জিওমেট্রিক মিনের সমান হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাই এখানে বলা হয়েছে। আর correlation coefficient is symmetric with respect to the dependency of the variable। মূল কথা হলো correlation coefficient যদি আমরা দুইটা বের করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করি, অর্থাৎ একটা আরেকটা চেঞ্জ করেও হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যাই বলি, এক্স এর উপর যদি ওয়াই এর correlation coefficient বের করি, আবার ওয়াই এর উপর যদি এক্স এর correlation coefficient বের করি, দুইটা সেম ভ্যালু আসবে। এটা কি বলে? সিমেট্রিক। Then the value of correlation coefficient is very much influenced by large item। যদি লার্জ আইটেম থাকে ওইটার দ্বারা ইনফ্লুয়েন্স হয় আর কি তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট। এই চারটাকে বলা হয় তোমার প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। এর মধ্যে আমরা কয়টা, এখানে চারটা না পাঁচটা? পাঁচটা। এর মধ্যে কয়েকটার প্রুফ আমরা পড়বো আর কি, যেগুলো পরীক্ষায় আসে। যেমন এর মধ্যে একটা হইলো প্রথমটা আর কি, correlation coefficient is independent of change of origin and scale। অর্থাৎ অরিজিন এবং স্কেল চেঞ্জ করলেও তোমার correlation coefficient মান চেঞ্জ হয় না। এটা হলো মূল কথা। তো সেটা করার জন্য আমাদের মূল সূত্রটা লাগবে। আগে দেখাইছিলাম ম্যাথমেটিক্যাল সূত্রটা ছিল আমাদের এরকম, correlation coefficient এটাকে ইউজ করে আমরা দেখাবো যে তোমার অরিজিন এবং স্কেল চেঞ্জ হলো, কোরিলেশন কোএফিসিয়েন্ট ভ্যালু চেঞ্জ হয় না। এই জন্য কি করি আমরা, অরিজিন আর স্কেলটা চেঞ্জ করি। স্যার আজকে শেষ করে দেন স্যার। হ্যাঁ বলো, কি বুঝতে পারতেছো না নাকি? না স্যার, বুঝতে পারতেছি না স্যার, শেষ করে দেন স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু একটু এটা বললেই শেষ করে দিব। ফোন দিচ্ছে, এটা যে এখানে হানিফের মোবাইল এখানে। শান্তনারে বলো। হ্যাঁ, দেন এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি? যদি ধরি আমাদের আগে ছিল এক্স, এখন এটার স্কেলটা চেঞ্জ হয়ে হলো এ, মানে ডেভিয়েশন হলো এ, এবং তোমার অরিজিনটা চেঞ্জ হয়ে হলো এ, আর স্কেলটা চেঞ্জ হলো এইচ। তাহলে আমরা যে নতুন ভেরিয়েবলটা হবে এক্স এর পরিবর্তে, সেটাকে নাম দিলাম ইউআই। দেন এক্স থেকে এ বিয়োগ করলাম, ডিভাইডেড বাই এইচ হলে নতুন ইউআই এর ভ্যালুটা হবে, অর্থাৎ নতুন ভেরিয়েবলের ভ্যালুটা হবে ইউআই ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই এইচ। ঠিক ওয়াই এরটা ধরলাম ভিআই, তাহলে এরকম হবে। দেন ইউআই ইকুয়াল টু হলো এটা, এবং ইউআই বার সমান হবে এটা।
ইউআই এর যখন এভারেজ নিব বা এক্সআই এর যখন এভারেজ নিব তখন ইউআই এর এভারেজ পাবো। তাহলে অতএব এই দুইটা যখন বিয়োগ করব আর কি, ইউআই মাইনাস ইউ বার, দেন তখন এরকম একটা ফ্যাক্টর পাবো। অর্থাৎ আমাদের পূর্বের সুবিধার্থে আমরা ইউআই মাইনাস ইউ বার এবং ভিআই মাইনাস ভি বার বের করে রাখবো। ইউআই মাইনাস ইউ বার যখন বের করব ফাইনালি এরকম হবে xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এইচ। এটা থাকবে না। ঠিক ভিআই মাইনাস ভি বার যখন বের করব তখন ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এরকম কে থাকবে। এই যে এখানে সিমিলারলি যে xi মাইনাস এক্স বার বের করছে এটা হয়েছে, এবং ওয়াই মাইনাস ওয়াই বার বের করছে আর এটা হয়েছে। দেন আমরা এটা বের করার অর্থ হলো মূল সূত্রটা আমরা দেখায় আসছিলাম, যেটা যে এটা ছিল আমাদের মূল সূত্র। এখানে xi মাইনাস এক্স বারের মান বসাবো, ওয়াই মাইনাস ওয়াই বারের মান বসাবো, তাইলে আমাদের পূর্বের কাছাকাছি যেতে পারবে। এই যে xi মাইনাস এক্স বার সমান এটা পেলাম, ওয়াই মাইনাস ওয়াই বার সমান এটা পেলাম। যেমন দেন এই মানগুলা এই ভ্যালুগুলা দ্বারা রিপ্লেস করলাম আর কি, দেন এরকম দাঁড়ালো। যখন এটা হলো তখন কি দাঁড়ালো, উপরে থাকতেছে এইচ আর কে, এই দুইটা কনস্ট্যান্ট বিধায় এটা এই সামেশনের বাইরে নিয়ে আসছে এইচ কে। আর নিচে থাকতেছে যেহেতু স্কোয়ার ছিল সেহেতু এইচ স্কোয়ার আর কে স্কোয়ার হয়ে যাবে, এই দুইটা স্কোয়ার হয়ে যাবে। বাট এই রুট স্কোয়ার থাকার কারণে এটা আবার স্কোয়ার থেকে আবার এইচ কে হয়ে যাবে। যেহেতু রুট স্কোয়ারের বাইরে নিয়ে আসছি, এইচ স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে অনলি এইচ আর কে। দেন এই এইচ কে আর এইচ কে কাটাকাটি যাবে। ফাইনালি থাকতেছে এই যে এইচ কে বাদ দিলে এই ফরম্যাটটা থাকতেছে, যেটার পরিবর্তে আমরা লিখতে পারি আর ইউ ভি। যদি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট সূত্রের সাথে মিলিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে আর ইউ ভি। দেন কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাহলে এখানে কোনো এক্সট্রা কিছু থাকতেছে না। তার মানে বলতে পারি এইচ কে আউট হয়ে যাওয়ার মানেটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ নট affected by change of scale and origin, অর্থাৎ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল চেঞ্জ করলেও কোরিলেশন কোএফিসিয়েন্ট চেঞ্জ হয় না। এটা হলো কনক্লুশন। দেন নেক্সট ক্লাসে আমরা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা দেখে নিও, দেখে প্রশ্ন করো, এবং পরেরটা আমরা নেক্সট ক্লাসেও করতে পারি বা আজকেও করতে পারি। হ্যাঁ স্যার আজকে থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট ভ্যালু লাইজ বিটুইন -1 টু +1 এই প্রুফটা করব আর কি। একটু দেখে রাখলে ভালো হবে। তো ঠিক আছে নাকি? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স তো আর আলাদাভাবে দরকার নাই, ওখানে তো থাকেই নাকি? আলাদাভাবে তো আর নিচ্ছে না কেউ নাকি? জি স্যার, ওইখানেই থাকে, আলাদাভাবে নেওয়ার দরকার নেই। নেওয়ার দরকার নাই, ওখানে আমাদের রেকর্ড থাকে। অতএব আমরা ওইটা অনুসারে দিব। এই জন্য যেটা করতে হবে, তোমরা ঢোকার সময় অবশ্যই ওই যে নাম দিবা, নতুবা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না। এটা জানো কিনা? জি স্যার। অনেকে নাম না দিলে ডিভাইস দেখায়, তো ডিভাইস দিয়ে তো আর আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আর এগ্রিকালচারে তো মোটেই সম্ভব না। তোমরা তো অনেক স্টুডেন্ট, এটা মনে রাখবে আর কি। তো ঠিক আছে, খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।